গ্লাস করে গাজরের রস বদলে দিতে পারে তোমাদের স্বাস্থ্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে প্রতিদিন 1 গ্লাস করে গাজরের রস বা একটা করে কাঁচা গাজর খেলে শরীরের কী পরিবর্তন দেখা যাবে এই বিষয় নিয়েই জানাবো। গাজর সবথেকে বেশি শীতকালের সময়টাতেই পাওয়া যায়, কারণ এটি একটি শীতকালীন সবজি। আমরা ছোটবেলার থেকে প্রায় অনেকেই শুনেছি গাজর খেলে চুল আর ত্বকের সৌন্দর্য বেড়ে যায়। গাজর শুধু যে চুল আর ত্বকের সৌন্দর্যকে বাড়ায় তা কিন্তু নয়। এই গাজরের মধ্যে রয়েছে অনেক মেডিসিনাল গুণও, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই গাজরকে ঠিক করে খায় না, কারণ আমরা এই গাজরের মেডিসিনাল গুণ সম্পর্কে সঠিকভাবে জানিই না। এই গাজর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল হতে পারে, কারণ গাজরের মধ্যে আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। আয়রন আমাদের শরীরের লোহিত রক্তকণিকাকে বৃদ্ধি করে বা বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যাকে কম করে। রক্তকেও আমাদের শরীরে সঠিকভাবে চলাচল করতে সাহায্য করে। আর রক্ত যখনই সঠিকভাবে চলাচল করবে, আমাদের শরীরের অর্গ্যানসগুলোও সুস্থভাবেই কাজ করবে। গাজরের মধ্যে ক্যালসিয়াম থাকাতে কিন্তু হাড় মজবুত ও শক্তিশালী হয়। আজকাল বড়দের সাথে সাথে বাচ্চাদেরও ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকায় বাচ্চারা কমজোরি এবং অসুস্থ হয়ে পড়ছে, আর বয়স্কদের হাড়ের যন্ত্রণা এবং হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে। গাজর কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিকে মিটিয়ে হাড়কে মজবুত বানায় এবং শরীরকেও সুস্থ রাখে। এছাড়াও ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হলে দাঁতেরও সমস্যা হয়, যেরকম দাঁতের ক্ষয়, যেরকম দাঁতে পোকা লাগা। তাই দাঁতকে মজবুত বানাতে খাবার খাওয়ার পরে বিশেষ করে বাচ্চাদের অবশ্যই গাজরকে চিবিয়ে খেতে বলা উচিত। এতে কিন্তু দাঁত শক্ত হবে। এছাড়াও গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যা শরীর ভিটামিন এতে পরিণত করে। আর বিটা ক্যারোটিন আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ বিটা ক্যারোটিন আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায়, আমাদের চুলের স্বাস্থ্যকে সুস্থ রাখে। চুলের স্বাস্থ্যকে সুস্থ করতে অবশ্যই প্রতিদিন গাজর খাওয়া উচিত। এছাড়াও গাজরের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রাকেও কমাতে সাহায্য করে। আর যখনই আমাদের শরীরে রক্তে শর্করা ঠিক থাকে, তখনই ডায়াবেটিসের সমস্যাও থাকে না, এবং কোলেস্টেরলের মাত্রা কম থাকলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যায়। তো চলো এবারে আমরা জেনে নিই গাজরের মেডিসিনাল ব্যবহারগুলো। গাজর চোখের জন্য খুবই উপকারী। তাই চোখের যদি কোনো সমস্যা হয়, চোখকে সুস্থ রাখতে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে 1 গ্লাস দুধের সাথে 1 কাপ গাজরের রস আর তাতে 250 গ্রাম মৌরি এবং 10 গ্রাম চিনি, এই 4টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে রাত্রিবেলা ঘুমানোর আগে খেতে পারো। 1 মাস করলেই দেখবে চোখের সমস্যা অনেকটাই ঠিক হয়ে যাবে। শরীরের যদি কোনো জায়গাতে ক্ষত বা ঘা হয়, এই ক্ষত আর ঘা সারাতেও কিন্তু গাজর খুব ভালো কাজ করে। প্রথমে গাজরকে সিদ্ধ করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে পারো। এই পেস্টটাকে ক্ষত বা ঘায়ের ওপরে লাগিয়ে একটা মসলিন কাপড় দিয়ে বেঁধে রাখতে পারো। এরকম যদি 3 থেকে 5 দিন করো, তাহলে কিন্তু ক্ষত আর ঘা একেবারেই সেরে যাবে। আমি আগেও বললাম, হার্টকে শক্তিশালী করতে কিন্তু গাজর খুবই কাজ করে বা খুবই কার্যকরী। হার্টকে শক্তিশালী করতে তোমরা প্রথমে গাজরকে সিদ্ধ করে নিয়ে তার পেস্ট একটা তৈরি করে নিতে পারো। তারপরে এই পেস্টটাকে চাঁদের আলোর নিচে সারা রাত রেখে দিতে পারো। আর সকালবেলা উঠে এই পেস্টটা নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল এবং পর্যাপ্ত পরিমাণে চিনি মিশিয়ে সকালবেলা খেতে পারো। কিছুদিন এরকম করলেই দেখবে তোমাদের হার্টের সমস্ত সমস্যা অনেকটাই কমে গেছে। আচ্ছা, যদি মাথা ব্যথা হয়, তাহলে মাথা ব্যথাকে সারাবে কী করে? মাথা ব্যথা সারাতে কিন্তু প্রথমে তাজা গাজরকে সিদ্ধ করে নিয়ে তার কিছুটা রস বার করে নাও। এরপরে এই রসটাকে নাকের ছিদ্রে 2 থেকে 3 ফোঁটা রাখো। 15 মিনিটের মধ্যেই দেখবে মাথা ব্যথা একেবারেই কমে যাবে। প্রতিদিন কাঁচা গাজর খেলে কোষ্ঠকাঠিন্যও কিন্তু ঠিক হয়, কারণ আমি আগেও বলেছি গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর ফাইবার কিন্তু আমাদের হজমে খুবই সহায়তা করে।
তাই এই গাজর কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে কম করে, পাইলসের সমস্যাতেও আরাম দেয় এবং অন্ত্রে যদি কৃমি হয় বা পেটে যদি কৃমি হয় তাহলে সেই কৃমিকেও মেরে ফেলে। তাই কৃমিই হোক বা পাইলস হোক অথবা কোষ্ঠকাঠিন্যই হোক না কেন, প্রতিদিন কিন্তু তোমরা গাজর খেতে পারো। নিয়মিত গাজর খেলে ক্যান্সারও প্রতিরোধ হয়, কারণ গাজরে বিটা ক্যারোটিন নামক পুষ্টি থাকে। বিশেষ করে ফুসফুসে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারকে প্রতিরোধ করতে কিন্তু খুবই সহায়তা করে এই ক্যারোটিন বা এই বিটা ক্যারোটিন। ক্যান্সারকে কম করতে বা যাতে ক্যান্সার না হয় তার জন্য কিন্তু তোমরা বাচ্চাবেলার থেকেই বাচ্চাকে বা বড়োদেরকেও যারাই আছো প্রত্যেকেই কিন্তু প্রতিদিন একটা করে গাজর খেতে পারো। যদি শরীরের কোনো জায়গায় হঠাৎ করে পুড়ে যায়, খুব জ্বলুনি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই পোড়ার জ্বলুনিকে কম করতে প্রথমে বরফের জল দিয়ে ভালো করে জায়গাটাকে ঠান্ডা করে নাও। তারপরে একটা পাতলা কাপড়ের টুকরো নিয়ে গাজরের রসের মধ্যে ডুবিয়ে পোড়া অংশে হালকা করে বেঁধে রাখো বা পোড়া অংশে দিয়ে রাখতে পারো। এরকম 3 দিন করলেই দেখবে পোড়া অংশটা একেবারে ঠিক হয়ে গেছে। আচ্ছা, গাজরের রস কিন্তু আমাশয়েও খুব ভালো কাজ করে। তাই যদি কখনো আমাশয়ের মতন সমস্যা হয় তাহলে 1 কাপ গাজরের রস দিনে 2 থেকে 3 বার খেতে পারো, দেখবে আমাশয় কমে যাবে। যাদের শরীরে ভিটামিন ইর অভাব রয়েছে বা ঘাটতি হয়েছে তারা কিন্তু প্রতিদিন গাজরের পাতার জুস বানিয়ে খেতে পারো। এক্ষেত্রে কিন্তু গাজরের পাতা সবথেকে ভালো হবে, কারণ গাজরের পাতার মধ্যে ভিটামিন ই সবথেকে বেশি থাকে। তাই ভিটামিন ইর ঘাটতি মেটাতে তোমরা গাজরের পাতার জুস করে প্রতিদিন খেতে পারো। কিছুদিন খেলেই দেখবে ভিটামিন ইর ঘাটতি মিটবে এবং চুলের স্বাস্থ্যও কিন্তু খুব ভালো হবে আর ত্বকেও গ্লেজ আসবে। নিয়মিত গাজরের সাথে মধু মিশিয়ে, সামান্য মধু মিশিয়ে খেলে কিন্তু সাধারণ জ্বর, দুর্বলতা, অলসতা কমে যায়। আমাদের শরীরে যখনই রক্ত কমজোরি হয় বা রক্তাল্পতার সমস্যা হয় তখনই কিন্তু এই নর্মাল যে শরীর খারাপ, এই শরীর খারাপ হয়। দুর্বলতা, অলসতা, ঠিক করে কাজে মন না বসা, শরীর অসুস্থ, জ্বর, ঠান্ডা এই সমস্ত সমস্যা হতে পারে। আর যখনই আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় তখন এই সমস্ত সমস্যা আমাদের শরীরে থাকে না। তাই রক্তের ঘাটতিকে পূরণ করতে এবং এই সমস্ত সমস্যাকে কম করতে তোমরা গাজরের রস আর মধু মিশিয়ে তোমরা প্রতিদিন খেতে পারো। আচ্ছা, শিশুদের যদি ডায়রিয়া হয় তাহলে সেই ডায়রিয়াকে কম করতে গাজরকে কিভাবে ব্যবহার করবে? গাজরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার বা জল আছে, তাই গাজরের স্যুপ বানিয়ে অথবা তাজা জুসও তোমরা শিশুদের ডায়রিয়া হলে খাওয়াতে পারো। এই গাজরের স্যুপ বা জুস খাওয়ালে ডায়রিয়া তো কমবে, তার সঙ্গে সঙ্গে যে জলেরও যে ঘাটতি দেখা দেয় আমাদের শরীরে সেই জলের ঘাটতিও কিন্তু মিটবে। এছাড়াও গাজরের রস কিডনির পাথরকেও গলিয়ে দিতে অনেকটাই সাহায্য করে। এই ছিল গাজরের কিছু উপকারিতা যা আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল। তোমরাও প্রতিদিন গাজর খাও এবং নিজেদেরকে সুস্থ রাখো। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। এরকমই আরও নিত্য নতুন টপিক নিয়ে দেখা হবে।